আমি কষ্ট করে কথাটা বলতেছি। আমার মাদ্রাসায় ওনাকে মাহফিলে দাওয়াত দিয়েছিলাম আমি নিজে গিয়ে, কারণ এই পৃথিবীতে শুধু একটা ডিপার্টমেন্টে একটা জায়গায় স্টাফদের কোনো ছাড় নাই, সেটা হলো বক্তা জগৎ। গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পর যদি দেখবেন যে কোনো তাদের শ্রমিক যদি কেউ ওঠে, সে যদি বলে আমি স্টাফ, 20 টাকার ভাড়া কিন্তু 10 টাকা নাই। এই আমার কথা যদি আওয়াজ না দেন তাহলে আমি ওয়াজ করে পারবো না। 20 টাকার ভাড়া 10 টাকা নেয় না হুজুর? একজন মাস্টার গেছে মাস্টারের কাছে কোনো এক কাজ নিয়ে, বলতেছে আমিও কিন্তু হেড মাস্টার। ও স্যার বসেন, ভাই বসেন, কথা কয় না। একমাত্র জঘন্য কার কর্ম হলেই বক্তা জগৎ। এরা যাতা বাটপার না, কথা কয় না কেন? বক্তা জগৎটা ধ্বংস করে ফেলেছে কিছু ব্যবসায়ী বক্তারা। বক্তা এটা হলো একদম পবিত্র জিনিস, কারণ আমার নবী বক্তামি করছে, আমার নবী ওয়াজ নসিহত করছে, আমার নবী মানুষকে দিনের কাজের বয়ান দিছে। আর আমরা কি করতেছি? যখন কোনো বক্তা একটু লাইনে ওঠে আর এক বক্তা ওর কাছে কিছুই না, কথা কয় না কে? এই বেচারা এই উল আমিন যুক্তিবাদী কথাটা খুব কষ্ট করে বলতেছি। কি ঘটনা ঘটছে গত বছর আপনারা অনেকেই জানেন আমার সাথে। এই বেচারা আমার মাদ্রাসায় মাহফিলের জন্য গেলাম, বললাম হুজুর, আগে বললাম না আমি বক্তা, বললাম যে আপনাকে তো আমি ভালোভাবে চিনি, তো মনে যদি কিছু না করেন তাহলে আমার মাদ্রাসায় মাহফিল অমুক তারিখে একটা ডেট দেওয়া লাগবে। আমাকে বলতেছে যে আমার বাসাত আসেন, বগুড়ার থেকে কথা হলো, বাসাত গেলাম 2 দিন পরে। যাওয়ার পর বলতেছে কট্টি দিবেন। স্বাভাবিক, বক্তারা টাকা চায় নাই, কারণ অনেক সময় ওয়াজ করার শেষে দেখা যায় যে 3 বার সালিশ করে টাকা তুলে নেওয়া লাগে, কথা কর না। কালকার যে যায় মাহফিল ছিল আমার এই ধুনুটে, বিশ্বাস করবেন না, 2 ঘন্টা বয়ান করার পর 1.5 ঘন্টা বসে দিছে। কট্টি দিবি এটাই ওরা হিসেব করে বেড়তেছে, কট্টি দেবো কট্টি দেবো। বাস্তব কথা বললাম, তোর মিটলো কথা, ঠিক আছে। আমি বললাম যে দেখেন 25,000 টাকা নেন, তো বলতেছে না আমাকে 30,000 টাকা দেওয়া লাগবে। আমার সভাপতি তো আবার বলতেছে যে হুজুর আপনি এসে দেন। এখন যাই বলছে, এখন টাকার দিকে তো আর তাকালে হচ্ছে না। তো বললাম ঠিক আছে আপনি 30,000 দেওয়া হবে। মাহফিলে একদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে ইউনুস ভাই জি কত সুন্দর সুর, বলতেছে টাকা যদি হামাক না দেন আমি কিন্তু মাহফিলে যাব না। আপনারাই বলেন, আমার দাবাত দেন না আপনারা? আমার কিন্তু গত বছরের ডেট, এই ডেটে আমার 7টা মাহফিল, আজকের এই ডেটে 7টা। শুধুমাত্র আলমগীর ভাইয়ের কথা, আলমগীর ভাই বলছে ডেটটা লিখে রাখেন। 7 কেন? 7 কোটি মাহফিল হলো ইউনুস বিন হাবিবকে টাকাটা কিনতে পারবেন। এর নাম হলো ওয়াদা। ওয়াদা এটা তো টাকা খাওয়া ভোট না, কথা কয় না কে? 1 চেয়ারম্যানের কাছে ওয়াদা দিয়ে 3 চেয়ারম্যানের কাছে টাকা খায়, এটা সেই ওয়াদা না। উনি বললাম ভাই আপনি আসেন, আমি আসি তো, আমি টাকা দিব। বলতেছে না হলে বুঝি টুঝি না, স্টাফদের কোনো ছাড় থাকলো? আরো জোরে বলেন। আলোচনা ভালো হয়েছে, মানুষ খুশি হয়েছে, আমি 40,000 টাকা দিছি। কয় হাজার? আল্লাহ মিথ্যা কথা বললে আল্লাহ জানে জিভা কেটে দেয়। 40,000 টাকা দিছে, 40,000 খুশি হয়। আমার যদি আপনার ভালো লাগে তো দিতে সমস্যা কি? এত আনন্দ উল্লাস, এত মহাব্বত, এত আনন্দ, এত ভালোবাসা, এত মহাব্বত, এত কিছু হওয়ার পর আমি আপনাদের মাহফিলে এসে ওনার সাথে বসলাম, উনি আমাকে চিনতেইছে না। এটা কি দুঃখের কথা না? একজন আলেমদের যদি স্বভাব এমন হয়, ওই যে বজলুর হুজুর ওয়াজ করতে শোনেন নাই, 2 বক্তা ওয়াজ করার জন্য গেছে, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা কইছে যে কাক দাবা, দ্বিতীয় বক্তাকে বলতেছে যে ইউনুস বিন হাবিব। উনি হলো ছাগল। মুরব্বী কথা কন না, ঠিক আছে না? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারবার না, হুজুর ঠিক আছে না কথা? ছাগল দাবাত দিলেন ইউনুস বিন হাবিব, সে একজন পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী, আবার ছাগল কেমনে হল? আচ্ছা, দ্বিতীয় বক্তার কাছে গেছে, কয় প্রধান বক্তা উনি আসছেন? বলছে না। প্রধান বক্তাকে বলতেছে যে হামবেললাম কে? কয় অমুক। ওইটা গরু। কমিটি চালাকি করে বলতেছে থাম, তো জুত করার জন্য আমাদের কাছে বুদ্ধি আছে কি? দ্বিতীয় বক্তার কাছে নিয়ে যা দিছে হলো আপনার হাঁস, প্রধান বক্তার কাছে নিয়ে যা দিছে হলো খ্যার।
বর্তমান টুপিওয়ালাদের এই ঠেলাঠিলি পেলাপিলি এই অহংকার সাধারণ মানুষদের আজকে সাধারণ মানুষের চাইতেও টুপিওয়ালাদের এখন বর্তমান করুণ অবস্থা। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের মুসলমান কেমনে বানাবেন? আমরাই তো মুসলমান হই নাই।